হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রাঙামতি তীরন্দাজের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে রাঙামতি তো মানে পাঞ্চালির সাথে আলোচনা করছে, বলছে যে ওই মহিলার ছবি এখানে কী করে, ওই মহিলা একজন গাছপুরী মানে গাছপ্রেমিক। তো উনি ওনার সব কথাই বলে আর কি। তো বলছে যে এই বৃন্দা বসু কিছু একটা প্ল্যান করছে তোদের বাড়ির বড় বউ এই মহিলাকে মারার বা কোনো কিছু, আর সেটা বিহুকে দিয়ে করাতে চাইছে। আমি এটা খুব ভালো করে জানি যে বিহুকে আরেকটা অপরাধমূলক কাজও করাতে চাইছে, কিন্তু আমি সেটা কখনো হতে দেব না। পাঞ্চালি তো এইসব কথা শুনে খুব অবাক হয়ে যাচ্ছে। ওদিকে বিহুর কাছে গেছে সৌকর্য, বলছে যে এটা একটু ওভার রিয়াক্ট হয়ে গেল না। উনি তো তোর মা হন, তো মা তো মেয়ের জিনিস নিতেই পারে, ধরতেই পারে, তাহলে তোর এরকম রিয়াক্ট করার কারণটা আমি বুঝলাম না। কি আছে চিঠিতে? বলে কিচ্ছু নেই, জাস্ট একটা ইনভিটেশন কার্ড, দেখবি। এই বলে কার্ডটা ভেতর থেকে বের করে দেখায় যে এই দেখ। বলে ঠিক আছে, কিন্তু এটা নিয়ে এত বড় ইস্যু করার কী ছিল? উনি নিয়েছেন তো কী হয়েছে? বলে দেখ, উনি আমার জিনিস নেবেন কেন? ওনাকে আমি নেওয়ার কোনো পারমিশন দেইনি। তখন ওখানে একলব্য আসে, বলছে যে উনি তোর মা হন, আর মা হয়ে মেয়ের জিনিস নিতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তবে বন্দুক নিয়ে তুই কাকে মারতে গেছিলি? এটা শুনে তো বিহু অবাক হয়ে যায়, সৌকর্য অবাক হয়ে যায়। বলে বাবা, তোমাকে ওই মহিলা ভুলভাল কথা বলছে, তুমি বুঝতে পারছো না। আমার সাথে বড় বৌদিদির মিল আছে বলে সেই ব্যাপারটাকে নষ্ট করার চেষ্টা করছে, সেই জন্যই এরকমটা করছে। তুমি প্লিজ ওর কথা বিশ্বাস করো না। তো একলব্য বলছে, দেখ, বড় বৌদিদির খপ্পর থেকে কিন্তু বেরিয়ে আয়, বুঝতে পারলি? না হলে এইসব অপরাধমূলক কাজ যদি তুই করিস বা জড়িয়ে পড়িস, তাহলে কিন্তু তোর জীবনটা জাস্ট শেষ হয়ে যাবে। এই বলে একলব্য চলে যায়। এবার সৌকর্য বলছে, দেখ, তুই কিন্তু এরকম কাজকর্ম করিস না, না হলে তুই কিন্তু পাক্কা ক্রিমিনাল তৈরি হবি। তখন বিহু বলছে, ওই মহিলা জানিস তো, আমার সাথে যাদের যাদের সম্পর্ক ভালো তাদের সাথে আমাকে দূরে করতে চাইছে, আমার সম্পর্কটা জাস্ট নষ্ট করতে চাইছে। আমার আর এসব ভালো লাগছে না, বুঝলি তো? তুই যা এখান থেকে, প্লিজ তুই যা। তো এই বলে সৌকর্যকে চলে যেতে বলে, আর সৌকর্যের হাত থেকে ইনভিটেশন কার্ডটা নিয়ে নেয়, দরজাটা লাগিয়ে দেয়। এদিকে দরজা লাগিয়ে বিহু ওর বড় জেম্মা মানে বৃন্দা বসুকে ফোন করেছে। ফোন করে বলছে যে হ্যাঁ বড় জেম্মা, আমার কাছে একটা ইনভিটেশন কার্ড এসেছে, তুমি এই কার্ডটার কথাই বলছিলে, তো আমাকে ওখানে কি করতে হবে? তো বৃন্দা স্বাভাবিক তাকে আবার মারার কথা বলে। তো আবার বিরক্ত বোধ করে এই বিহু, বলছে ওখানে অত লোকের মাঝে আমাকে এটা কি করে সম্ভব? কিন্তু এই মহিলা এমন কি করেছে? তখন বলছে যে এই মহিলা সমাজের জন্য নাকি অত্যন্ত ক্ষতিকারক। বলছেন এই নাকি সমাজের সামনে মহিষী সেজে ভেতরে নাকি গরিব মানুষদের লুট করে। এর নাকি বিদেশি অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে, প্রচুর টাকা। এই নাকি গরিব মানুষদের ঠকিয়ে টাকা ইনকাম করে। প্রচণ্ড খারাপ মানুষ, নাকি পরিবেশের জন্য নাকি অত্যন্ত ক্ষতিকারক, তাই নাকি ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানে এইসব ভুলভাল কথা বুঝিয়ে বিহুকে এইসব পথে চালনা করছে আর কি। বলছে বিহু, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দেখো, এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে, আমি কথা দিয়ে দিয়েছি। বলছে এর আগে তিনবার তোমার উপরে আমি ভরসা করেছি, কিন্তু এবার তোমাকে এই কাজটা করতেই হবে। আচ্ছা, আমি কিন্তু কোনো না শুনবো না, এবার আমার কমিটমেন্ট রাখতেই হবে। আর বিহু তো খালি অধৈর্য মানে অস্থির হচ্ছে, এদিক ওদিক করছে। বিহুকে আবার বলছে আমাদের দেশে এইসব খেলা খেলে কোনো লাভ হবে না। ক্রিকেট হতো তাও একটা চাকরি পাওয়া যেত, কিন্তু এই শুটিং কম্পিটিশন জিতে কোনো লাভ হবে না। তাই আমি যেটা বলছি সেটা শোনো। বলছে আমি যেটা বলছি সেটা শোনো, সম্বর্ধনা এবার মানে প্রিপেয়ার্ড হও সম্বর্ধনার কাজের জন্য। আর আমি খুব ভালো করে জানি, এটা বিশ্বাসও করি যে এবার তুমি তোমার বড় জেম্মার মুখ রাখবে। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে মানে রাঙা আর কি পাঞ্চালি আর অঙ্কুরের সাথে বসে ঘরে আলোচনা করছে। অঙ্কুর ল্যাপটপে সেই গাছবুড়ি সম্পর্কে সমস্ত ডিটেলস দেখাচ্ছে, যে দেখো এখান থেকে তুমি সমস্ত ডিটেলস পেয়ে যাবে, যে এই মানুষটা কোন কোন ভালো কাজের সাথে যুক্ত আছে, এই মানুষটা কি কি করেছে মানুষের জন্য, সব কিছু। এমনকি এই মানুষটাকে মারার জন্য না অনেক চেষ্টা হয়েছে, অনেক অ্যাটাক হয়েছে এনার উপরে। বড় বড় বিজনেসম্যান, পলিটিক্যাল লিডাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু আজ অবধি ওনার জায়গা থেকে ওনাকে কেউ টলাতে পারেননি। উনি ওই মানুষদের রক্ষা করার জন্য একদম ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, এরকমভাবে বলছে। তো বলছে যে দেখো, বিহু তো আজকাল অনেক জায়গাতেই যায়, কলেজে টলেজে পড়ায় মানে পড়ে যায়, তো আর কলেজের সাথে তো এই মানুষটার একটা লিঙ্কও আছে, সেই সূত্রে হয়তো বিহু ইনভিটেশন পেয়েছে। অসুবিধে নেই, যেতেই পারে, তাতে কোনো অসুবিধে নেই। পাঞ্চালি বলছে হ্যাঁ, তুই ঠিক কী জানতে চাইছিস বলতো? আর আমি দেখলাম ইনভিটেশন কার্ডে দুজন যেতে পারবে, তো ও তো সৌকর্যের সঙ্গে যাবে, অসুবিধার কিছুই নেই, যাক, গেলে বরঞ্চ ভাল লাগবে, মনটা ভাল লাগবে। তখন রাঙা বলছে এর সাথে তো অনেক বিজনেসম্যান, পলিটিক্যাল লিডার্সরা জুড়ে আছে, তো তাদের সাথে কি বৃন্দা বসুর কোনো রকম কোনো যোগাযোগ থাকতে পারে? আমি সেটা ভাবছি, একটু দেখ না কোনোভাবে বের করা যায় কিনা। অঙ্কুর বলছে দেখো, বড় বৌদির সাথে আজকাল অনেকেরই যোগাযোগ আছে, যেমন অনেক পাওয়ারফুল লোকদেরও যোগাযোগ আছে, আমি তোমাকে দেখাচ্ছি দেখো। এই বলে কিছু ফটো দেখাচ্ছে, ওই পাওয়ারফুল লোকদের সাথে বৃন্দা হাত মেলাচ্ছে, কথাবার্তা বলছে, এসব ছবি দেখাচ্ছে সব পলিটিক্যাল লিডারদের সাথে
তো দেখাচ্ছে কারোর সাথে কফি খাচ্ছে, কারোর সাথে আবার বসে গল্প করছে, আবার কারোর সাথে ইন্টিমেসিও আছে, যেমন গাড়িতে করে যাওয়া আসা এই সব কিছুও রয়েছে। তো সবই বলছে। তো বলছে যে এই যে যাদের সাথে গল্প করতে দেখছো এরাও একসময় কিন্তু ওই বুড়িকে মানে ওই ভদ্রমহিলাকে মানে অ্যাটাক করার চেষ্টা করেছেন, সেটা অনেক খবরে টবরেও বেরিয়েছিল। যেসব শুনে রাঙা একটু অবাক হয়ে যাচ্ছে। এবার রাঙা দেখা যাচ্ছে একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে। পাঞ্চালি বলছে কি ভাবছিস, কোনো গন্ডগোলের ইঙ্গিত পেয়েছিস তাই না? একলব্য বলছে যে দেখো বিহুকে রক্ষা করাটা তো আমাদের কর্তব্য তাই না? বলে হ্যাঁ, বিহুকে রক্ষা করাটা যেমন আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তেমনই ওই ভদ্রমহিলা যিনি মানে এত মানে মানে গাছপ্রেমী, পরিবেশের জন্য এত ভালো কাজ করেছেন, মানুষের বিপদে সাহায্য করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষটাকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের উপরেই বর্তায়। আর আমি এটা দৃঢ় নিশ্চিত যে ওনার এই সংবর্ধনা সভাতে ওনাকে আবারও মারার চেষ্টা করা হবে, যেটা করবে বৃন্দা বসু, আর সেটা আমাদেরকে আটকাতে হবে, আর যেটা করবে বিহুর মাধ্যমে। তখন তো অঙ্কুর অবাক হয়ে যায়, বলছে দেখো আমরা এটা কোনো দিনই চাই না যে বিহুর কোনো রকম কোনো ক্ষতি হয়ে যাক, মানে বিহু ক্রিমিনালে পরিণত হোক বা ওর ভবিষ্যৎ নষ্ট হোক, এরকম আমরা চাই না। বলছে এই বৃন্দা বসুর কথাই তো বিহু ওঠানামা করে, ও বৃন্দা বসু যা বলে বিহু তাই শোনে। তো এখন যদি এই মানুষটাকে মারার জন্য কোনো রকম পরিকল্পনা করে তখন কি হবে? রাঙা বলছে চিন্তা করিস না, আমাদের কিছু একটা প্ল্যান করতেই হবে। এই মানুষটার ক্ষতি আমি হতে দেবো না, কিছুতেই না, না আমাদের বিহুকে কোনো খারাপ কাজ করতে দেবো। এবার বৃন্দা গেছে ম্যানিপুলেট করতে, ইয়েকে নিয়ে ওর ঘরে নিয়ে গেছে বিহুকে। তো বলছে যে শোনো, কালকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওনার কাছে কিন্তু অনেক গার্ড থাকবে ওনাকে গার্ড করার জন্য, ঠিক আছে? তো বলছে শোনো না, আমি শুনলাম যে এই মানুষটা কিন্তু খারাপ নয়, এই মানুষটা ভালো, এই মানুষটা মানুষের জন্য অনেক কিছু করেছেন, পরিবেশের জন্য অনেক কিছু করেছেন, এই মানুষটার উপরে বহুবার অ্যাটাকও হয়েছে। একটা মানুষ যদি ভালো নাই হবে তাহলে এতবার অ্যাটাক করা হবে কেন? দেখো আমি তোমাকে ভিডিও দেখাচ্ছি, এই দেখো এই লোকগুলো, এরা হচ্ছে বড় বড় পলিটিক্যাল লিডার্স, এরা কিন্তু এই মহিলাকে মারার অনেকবার অনেক চেষ্টা করেছে, কিন্তু মানে পারেনি। পুলিশ ইনভেস্টিগেশনও করেছে। বৃন্দা বলছে এই সব কিছু প্ল্যানিং করে করা, উনি প্ল্যানিং করে করেছেন, নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য প্ল্যানিং করেছেন, যাতে লোকের কাছে বড় হতে পারেন। বলে না না না, আমাদের কোনো ভুল হচ্ছে না তো, আমরা কোনো ভুল কাজ করে ফেলছি না তো এই মানুষটাকে মারার প্ল্যান করে? বিহু বলছে ওর জেম্মাকে, তোমার কাছে কি জেনুইন ইনফরমেশন আছে যে এই ভদ্রমহিলা খুব খারাপ? বৃন্দা বলছে বাবা, বিহু দেখছি আজকাল আমার ডিসিশনকেও প্রশ্ন করছে, আমি ঠিক নাকি আমি ভুল এইসব কিছু জানতে চাইছে। তো আমাকে মানে তোমাকে ইনফ্লুয়েন্স করছে কে? কে, রাঙামতি তীরন্দাজ, নাকি রাঙামতি তীরন্দাজ সেজে যে ঘুরে বেড়াচ্ছে সে? তো বৃন্দা বলছে বলো, কে তোমার কাছে বেশি আপন, কে তোমার কাছে বড়, নাকি ওই মহিলা তোমার মাকে নিয়ে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমাকে দিয়ে অন্য কাজ করানোর চেষ্টা করছে? বিহু বলছে না, আমাকে কেউ ইনফ্লুয়েন্স করছে না, বরঞ্চ আমি নিজের যুক্তিবুদ্ধি খাটিয়ে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। বিহু বলছে দেখো, যেই লোকগুলো সম্পর্কে কেস চলছে তাদের এত বদনাম, এত খারাপ লোক ওরা, তো ওরা এই মহিলাকে মারতে চাইছে, তো আমরাও এই মহিলাকে মারতে চাইছি, তো সামহ আমাদের সিদ্ধান্তে কোনো ভুল হচ্ছে না তো? ওই মানুষগুলো ভালো কি করে হতে পারে, আর এই মহিলা খারাপই বা কি করে হতে পারে? বৃন্দা বলছে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, কালকে তোমাকে স্পটে পৌঁছতে হবে, যেমন যেমন বলবো তেমন তেমন করতে হবে, ব্যাস। এবার একটা মানে লকার থেকে বের করে একটা বক্স এনে দিচ্ছে বৃন্দা বিহুর হাতে। বিহু বলছে এটা কি? বলছে যে ওখানে কড়া সিকিউরিটি থাকবে, তুমি সরাসরি বন্দুক নিয়ে ঢুকতে পারবে না, তো এখানে সব পার্টসগুলো আছে, তোমাকে ওখানে গিয়ে অ্যাসেম্বল করে নিতে হবে, সময় মতো বন্দুকটা তৈরি করে নিতে হবে। বিহুর একটু বিরক্তি লাগছে, মন চাইছে না, বক্সটা দেখছে। ওদিকে রাঙা বলছে পাঞ্চালিকে যেমনটা যেমনটা আমরা প্ল্যান করলাম কাল কিন্তু ঠিক তেমনটা তেমনটাই করতে হবে। পাঞ্চালি বলছে কিন্তু বিহুকে কি করে আটকানো যাবে? ওকে আটকানো যাবে নাকি? বড় বৌদি যদি ওকে কোনো একটা কাজ দেয় ওটা সেটা করবেই, পৃথিবীর কারো ক্ষমতা নেই যে ওকে আটকাবে। এবার রাঙা সৌকর্যকে বলছে, এই সৌকর্য মানে সৌকর্য আছে প্ল্যানিংয়ে, তুই পারবি না বিহুকে আটকাতে? সৌকর্য বলছে কিছু না কিছু অজুহাতে তো আটকাতেই হবে, তবে আপনি যে প্ল্যানটা বললেন এটা দারুণ, এটার বেসে ওকে আটকানো যেতেই পারে। অঙ্কুর বলছে না না, তোকে কি বলে আটকাবে, না কালকে কোনো কারো জন্মদিন আছে, না কোনো ইভেন্ট আছে, কি বলে আটকাবে তোমরা? রাঙা বলছে একটা না একটা কারণ তো খুঁজে বের করতেই হবে। তখন রাঙার মাথায় একটা বুদ্ধি আসে, বলছে হ্যাঁ পেয়ে গেছি কারণ। সবাই তখন রাঙার দিকে তাকাচ্ছে, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে, আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।